এইবারে শাকটি ভাজার সময় আমরা হাফ চামচ নুন দেব এবং হাফ চামচ হলুদও দেব। এবার সুন্দর করে শাকটিকে ভেজে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিন। শাকটি পুরো ভাজা হয়ে গেল। এবার আমরা এটাকে শিলনোড়ায় বাটবো। আপনারা কোনো মিক্সিতে বাটবেন না, মিক্সিতে বাটলে এর স্বাদ হবে না, সেজন্য আমরা শিলনোড়ায় বাটছি। একটু খাটনি হবে ঠিকই, কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। বন্ধুরা, এই শাকটিকে অনেকে ঘ্যাটকলও বলে, আবার অনেকে খারকোল পাতাও বলে। এই শাকটি রান্না করার পরে খেতে খুবই ভালো লাগে। আপনি এক থালা ভাত খেয়ে নেবেন এই শাক দিয়ে। কিন্তু রান্না করার পদ্ধতি একটু আলাদা। কারণ কি, এটা যদি আপনি ঠিকভাবে রান্না না করতে পারেন তাহলে আপনার প্রচণ্ড পরিমাণে গলা চুলকোবে, আর এই পাতা যদি গায়ে লেগে যায় তাহলে আপনার গাও চুলকোবে। অতএব এই শাকটি রান্না করার পদ্ধতি আমি আজকে দেখাবো, আর কিভাবে খেতে হয় সেটাও দেখাবো। আসুন। কড়াইতে গরম জল করছি প্রায় 1 লিটার। এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। এই নুন জলের ভিতরে আমি খারকোল পাতাটা দিয়ে দেব। এবারে আমি এইটাকে সেদ্ধ করব। সেদ্ধ না করলে এর থেকে কষও বেরোবে না এবং গলা প্রচুর চুলকোবে। খারকোল পাতাটা ভাপানো হয়ে গেল। এবার আমরা এর জলটা ঝরিয়ে নেব ছাঁকনিতে দিয়ে। এবার আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে তেল গরম করে নেব। প্রায় 100 গ্রাম রসুন 4-5 পিসের মতন ছাড়িয়ে আমি এবার ভাজবো। 10 থেকে 15 পিস কাঁচা লঙ্কা এবং 1 চামচ কালো জিরে এবং হাফ চামচ নুন এবং হাফ চামচ হলুদ দেব। এবারে এগুলোকে একসাথে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা এবারে হয়ে গেল। এবারে শাক থেকে জলও ঝরানো হয়ে গেল। এইবারে আমরা এই শাকটিকে এবারে ভাজবো খুব ভালোভাবে। এইবারে শাকটি ভাজার সময় আমরা হাফ চামচ নুন দেব এবং হাফ চামচ হলুদও দেব। এবার সুন্দর করে শাকটিকে ভেজে এবার কিছুক্ষণের জন্য ঢেকে দিন। শাকটি পুরো ভাজা হয়ে গেল। এবার আমরা এটাকে শিলনোড়ায় বাটবো। আপনারা কোনো মিক্সিতে বাটবেন না, মিক্সিতে বাটলে এর স্বাদ হবে না, সেজন্য আমরা শিলনোড়ায় বাটছি। একটু খাটনি হবে ঠিকই, কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। এই দেখুন পুরো পেস্ট হয়ে গেল। এবার এইটাকে আবার আমরা ফ্রাই প্যানে একটু সামান্য তেল দিয়ে আবার আমরা ভেজে নেব একটু কড়া করে। এইবারে আমাদের এই খারকোল বাটা তৈরি হয়ে গেল। এইবার আমাদের পরিবেশনের পালা। এই যে বন্ধুরা, আমি খারকোল বাটা বেটে রেখেছি। এই যে একটা গোল্লা দিয়ে 1 থালা আমি ভাত খাবো।